السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في سنة جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم حاضرین، সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়ের করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দেরি কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে
সবাইকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সুনুসারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত দুই জমায় আলোচনা চলতেছিল সন্তানের প্রতি মা বাবার কর্তব্য সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথার উপর যথাযথ আমল করে জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন সবচেয়ে প্রাচীনতম ঘর, সবচেয়ে দামি ঘর যেটা, সেই ঘর সম্পর্কে ধারণা এই আলোচনা ইতিপূর্বে হয়তো শুনেছেন, সামনে শুনবেন, বারবার শোনা দরকার। শুনলে কি হবে? এই ঘরের মর্যাদা দিলের ভিতরে জাগ্রত থাকবে। কি সেই ঘর? আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে প্রথম মানুষ যাকে পাঠাইলেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। প্রথম মানব হিসেবে দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা তাকে নিজের ঘর বানানোর আগে আল্লাহ তাআলার ঘর বানানোর জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের নিজের ঘর না থাকলেও তার জন্য আল্লাহর ঘর একটা বানানো জরুরি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন আসতেছিলেন, পথিমধ্যে এক জায়গায় যাত্রা বিরতি হয়েছে, ওখানে একটা মসজিদ বানানো হয়েছে। প্রথম জুমা ওখানে আদায় করছে। মদিনায় এসে মদিনার মসজিদ উনি বানাইছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم بنوا المساجد في كل دول। আল্লাহর নবী বলেন, তোমরা প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো। এক সময় মসজিদের সংখ্যা কম ছিল। যারা আমাদের মতো বয়সী বা আমাদের চেয়ে বেশি বয়সী তারা জানবেন, এক সময় একটা গ্রাম মিলে একটা মসজিদ ছিল। অনেক সময় 2 গ্রাম 3 গ্রাম মিলে একটা জুমার মসজিদ ছিল। অনেক দূর দূরে গিয়ে মানুষ জুমার নামাজ আদায় করত, অক্তিয়া নামাজ আদায় করত। এখন গ্রাম এলাকাতেও মসজিদের অভাব নাই। পাড়ায় পাড়ায় মসজিদ, এক পাড়াতে একাধিক মসজিদ। মসজিদও বাড়ছে। মসজিদ বাড়ার সাথে সাথে মসজিদের আশেপাশের লোকজন কিছু নামাজি হয়ে গেছে। জামাতের নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মসজিদ এটা বানানো একটা মুমিন হিসেবে একটা দায়িত্ব, একটা কর্তব্য। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, সর্বপ্রথম ঘর হিসেবে কোনটা নির্বাচন করলেন? বাইতুল্লাহ। বাইতুল্লাহ, কাবা শরীফ। মসজিদে হারাম আর কাবা এক না কিন্তু। কথা বুঝেছে? এটা আমাদেরকে বুঝতে হবে। মসজিদে হারাম, কাবা, চতুর্পাশে যে মসজিদটা, এটা হলো মসজিদে হারাম। কাবা এটা হলো আমাদের কিবলা, এটা হলো আল্লাহর ঘর ডাইরেক্ট। এটা নকশা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আর এখানে প্রথম ঘর নির্মাণ করেছেন কে মানুষের ভিতরে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ঘরটা নির্মাণ করলেন। এটাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। ও আমার বান্দারা, জেনে নাও দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে এই ঘরটা হলো মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। মুবারাকান, এটা হলো বরকতের জায়গা। এই ঘরটা কিসের জায়গা? বরকতের জায়গা। হুদা,
হেদায়েতের। কার জন্য? আলামিন, বিশ্ববাসীর জন্য। এই ঘর থেকেই সারা বিশ্বের জন্য বরকত এবং রহমত বন্টন হয়। সুবহানাল্লাহ। গতকালই বলতেছিলাম যে আল্লাহ তাআলা সারাদিন প্রতিটা দিনের জন্য 120টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 100টাই হলো কাদের জন্য? যারা তাওয়াফ নিয়ে কাবা থাকবে, কাবার চত্বরে যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, তারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জন্য রহমতের জায়গা, বরকতের জায়গা, বলে উম্মতের জন্য হেদায়েতের জায়গা। সুবহানাল্লাহ। বলে এটার অবস্থান তাহলে কোথায়? মক্কায়। এটার অবস্থান মক্কায়। মানুষের ভিতরে প্রথম নির্মাণ কে করলেন? হযরত আদম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের সময় এই ঘরটা প্লাবনে একদম ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এই ঘরের কোন অস্তিত্ব আর থাকলো না। সারা পৃথিবী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল, সারা পৃথিবী ডুবে গিয়েছিল। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তিতে, নৌকাতে যারা ছিল তারাই শুধু জীবিত ছিল, তাছাড়া দুনিয়াতে আর কিছুই ছিল না। ধ্বংসের সাথে সাথে কাবাও কি হয়ে গেছিল? ধ্বংস হয়ে গেছিল। কাবা শরীফের কোন অস্তিত্ব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, এই মুসলমান নাম রাখছেন কে? ইব্রাহিম। আমার নাম জাকারিয়া, রাখছে আমার বড় মামা। এক একজনের নাম এক একজন রাখে, কি বলেন? আমরা অনেকের নাম রেখে দিই। হুজুর একটা সুন্দর নাম রেখে দেন তো, বলে দিই। এক একজনের নাম এক একজন রাখে। আমরা নিজেদেরকে কি পরিচয় দিই? মুসলমান। এই মুসলমানের নামকরণ কি করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা হলাম মুসলিম, এই মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে কি? বন্ধু। বন্ধু, আপনি একটা আমার ঘর বানান। কোথায় বানাবো? আমার ঘর যেখানে ছিল ওখানে। কোথায়? বলে মক্কায়। কাবা। বলে আমি তো চিনি না। ঠিক আছে, যে জায়গায় আমি যাচ্ছি আপনাকে নকশা দেখে দিচ্ছি, যেখানে মসজিদটা ছিল। বানানোর জন্য ওখানে ইট, বালু, যে সমস্ত সরঞ্জামাদি আছে এগুলো দিয়ে বানাইতেছিলেন। বানাইতে বানাইতে উপরে উঠতে হবে, নিচে তো নিচ থেকেই গাঁথা যায়, উপরে কেমনে গাঁথবে? আল্লাহ তাআলা জান্নাতি একটা পাথর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথরটা হলো অটো সিস্টেম, অটো উপরে ওঠে আবার নিচে নামে। সুবহানাল্লাহ। যারা মক্কায় হজ উমরায় সফরে গিয়েছেন তারা দেখে এসেছেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলে। এটা কাঁচ দিয়ে ঘেরাও করা আছে, ভিতরে একটা পাথর, পায়ের ছাপ এখনো বিদ্যমান। এই পাথরে দাঁড়িয়েই আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। এই নির্মাণ কাজের সময় মিস্ত্রি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর যোগালী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ঘর বানাইতেছে কার? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর পুনর্নির্মাণের সময় যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, বলে এখন অনেক সরঞ্জামাদি বাকি আছে, কিছু ইট, বালু, খোয়া, এ ধরনের কিছু আর কি, যেগুলো দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম বন্ধু, এগুলোকে আপনি ছিটিয়ে দেন। যে সমস্ত জায়গায় গিয়ে এগুলো পৌঁছবে সেখানে সেখানে কিয়ামতের আগে একটা করে মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি মানুষ দুর্বল, দেবই আর কত দূরে ঢেল, আর কত দূরই পৌঁছবে? বলে ঢিল দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জন্য আমরা যেখানে নামাজ পড়তেছি এখানে একটা অংশ এসে পড়েছিল। সুবহানাল্লাহ। এখানে একটা গভীর ছিল, কি বলে? আমি শুনেছি, হ্যাঁ, এখানে কি ছিল? গভীর ছিল, অনেক মাটি ফেলতে হয়েছে, নিচে একটা তালা মতো। এই যে মসজিদে আমরা বসে আছি এখন, এই
অনেকটাই অনেক গভীর ছিল, পুকুর ছিল, এখানে মসজিদ হয়ে গেছে, এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য খেয়াল করে দেখবে অনেক সময় অনেক জায়গায় প্ল্যান করা হয় এখানে মসজিদ হবে, কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় হয়ে যায়, এরকম হয় না? বলে এই কবুলিয়াত তো হয়েছে হাজার হাজার বছর আগে। হ্যাঁ, যেখানে কবুলিয়াত হবে সেটা ওখানে মসজিদ থাকবে। এই মসজিদটা হলো মুসলমানদের সম্পদ, এই মুসলমানের সম্পদ মুসলমানরা রক্ষা করবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলমানদের। তাই তো দেখেন ভারতের একটা মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, হ্যাঁ, উগ্রতবাদী হিন্দুত্ববাদী যারা, এত বছর পরে এসে ওখানে আবার ওই জায়গায় তার পাশে, হ্যাঁ, ভারতের মুর্শিদাবাদে আল্লাহ একটা ঘর বাবরি মসজিদ নামে, হ্যাঁ, মুসলমানরা তৈরি করতেছে, যার জলজ্যান্ত প্রমাণ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা অনেকেই দেখেছি মানুষ তাদের সাধ্য অনুযায়ী, যার সামর্থ্য 2-4টা ইট, যার সামর্থ্য কিছু বালু, যার সামর্থ্য যা আছে এটা নিয়ে ওখানে শরীর করতেছে। এক ব্যক্তি 80 লক্ষ টাকা দান করেছিল, নাম ছাড়া, নাম প্রকাশ করেনি। এই যে মসজিদের প্রতি এখন মানুষের ভালোবাসা আছে, এই ভালোবাসাটা ঈমানের সাথে সম্পর্কিত। মসজিদের প্রতি ভালোবাসা আসে না, বোঝা যাবে ঝামেলা, নিজের ঈমানের প্রতি কি ঝামেলা। হ্যাঁ, অনেক নামধারী মুসলমান বলে আরে মসজিদ ভাঙছে কি হয়েছে, আরেকটা মসজিদ, ছোট ছোট মসজিদ আছে না। মসজিদ ভাঙলে মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবে, যদি না হয় বোঝা যাবে ঈমানের জোর নাই, ঈমানের শক্তি লেজ হয়ে গেছে। বাংলাদেশের একটা মসজিদ হচ্ছে আল্লাহ মামুন হক, উনি করতেছে এই আপনার মুন্সিগঞ্জের কেরানীগঞ্জের ওখানে উনি বাবরি মসজিদের নামে একটা মসজিদ কমপ্লেক্স করতেছে। বাংলাদেশের মাটিতে বসে উনি একটা মসজিদের স্বপ্ন দেখতেছে। বাবরি মসজিদ এটা মুসলমানের একটা আবেগের জায়গা, যদিও এটার জন্য এক্সট্রা ফজিলত আমাদের এই বড়টেক মসজিদও যেরকম, বাবরি মসজিদও যেমন, অন্য 10টা মসজিদও সেম। শুধুমাত্র মসজিদে হারাম আর মসজিদে নববী আর মসজিদে আকসা, এই 3টা মসজিদ হলো স্পেশাল। এই 3টা মসজিদ হলো কি স্পেশাল। মসজিদে আকসা আমাদের নবীর প্রথম কিবলা ছিল। প্রথম কিবলা আমাদের কোনটা? মসজিদুল আকসা। আর মসজিদে হারাম এটা হলো মসজিদে, এটা হলো আল্লাহ ঘরের সাথে সম্পৃক্ত যে মসজিদটা। আর মসজিদে নববী এটা হলো আল্লাহর নবীর মসজিদ। আল্লাহ নবী বলেন যে বাইনা বাইতি ওয়া মসজিদি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মিনবারি বাইনা মিনবারি ওয়া বাইতি, আমার ঘর এবং মসজিদের মিম্বারের মাঝে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই অংশটা হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ, জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। জন্য মসজিদ এটা দামি জায়গা। এটা কি জায়গা ভাই? দামি জায়গা। কত বড় দামি জায়গা? বলে কিয়ামতের মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, पहाड़ी फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কিয়ামতের সময় সব ধ্বংস হবে। কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শাফাআতের তাখতের উপর আসীন থাকবে, আর বিচারকের স্থানে থাকবেন আমার আল্লাহ। উনি সঠিক বিচার করবেন, আদালতের বিচার করবেন। এজন্য সব ধ্বংস হবে, কিন্তু মসজিদগুলো অক্ষত থাকবে। قال النبي صلى الله عليه وسلم
তাযহাবুল আরযুনা ইয়াওমাল কিয়ামাহ ইল্লাল মাসাজিদ। ও আমার উম্মতেরা রে, তোমাদেরকে জানায় দেই, কিয়ামতের মহাপ্রলয়ে সব ধ্বংস হবে, শুধুমাত্র মসজিদগুলো অক্ষত থাকবে, ধ্বংস হবে না। বলে ফাইন্নাহা তানজামু বা'দুহা ইলা বা'দিন, একটা মসজিদ আরেকটা মসজিদের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মসজিদগুলো মিলে কাবা শরীফের সাথে মিলে যাবে, মসজিদে হারামের সাথে মিলে যাবে। এই মসজিদে হারাম গিয়ে মিলবে সিদরাতুল মুনতাহার সাথে। সুবহানাল্লাহ। বলে সিদরাতুল মুনতাহার সাথে মিলে এই সমস্ত মসজিদগুলো জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ নবী তার পাঁচ জবানে ইরশাদ করেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারদাউ। ও আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে না, জান্নাতে ঢুকে জান্নাতের বাগানে ঢুকে একটু আনন্দ ফুর্তি করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওমা ইয়াসুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোথায় পাবো আল্লাহর নবী? আল্লাহর নবী তখন বললেন, আল মাসাজিদু, দুনিয়ার বুকে তোমরা জান্নাতের বাগান পাও না। বলে দুনিয়ার বুকে যত মসজিদ আছে সবগুলি জান্নাতের বাগান। দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো আল্লাহর মসজিদ, আল্লাহর বাগ। ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদি আল মাসাজিদ। আল্লাহ নবী তার পাঁচ জবানে ইরশাদ করেন, ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদি আল মাসাজিদ। এই আমার উম্মতেরা খুব ভালো করে জেনে নাও, দুনিয়াতেও কিন্তু আল্লাহর ঘর আছে, সেই ঘর হলো মসজিদ সমূহ। মসজিদ সমূহ কার ঘর? আল্লাহর ঘর। ওই বাড়িটা কার? বলে অমুকে। ওই বাড়িটা কার? অমুকে। ওই বাড়িটা কার? অমুকে। ওই বাড়িটা কার? আমার। আমরা বলি না, পাড়ায় গেছে বন্ধুকে নিয়ে বেড়াতে, ওই বাড়ি কার? অমুকে। ওই বাড়ি কার? অমুকে। ওই বাড়ি কার? ওই বাড়ি আমার। এরকম আমরা বলে ফেলি। বলে এই ঘর কার? আল্লাহর। জোরে বলে এই ঘর কার? আমরা কার বান্দা? আল্লাহর। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আমরা বসে আছি। দুনিয়ার বুকে আল্লাহর ঘর। মান দাখালাহা হাক্কান আলাল্লাহি আন ইউকরিমা ফিহা। এই যে এই ঘরে প্রবেশ করবে, আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায়, তাকে দুনিয়াতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। কানা হাক্কান আলাল্লাহি আন ইউকরিমা। এই আল্লাহর ঘরে যে ঢুকবে তাকে সম্মানিত করা, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মান দাখালা মাসজিদান কানা শরীফান লিল্লাহ। এই যে মসজিদে প্রবেশ করে সে আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। সুবহান। কার মেহমান হয়? আল্লাহ। আল্লাহর মেহমান হয়। কুরাহু ওয়াল মাগফিরাহ তুফাতুহু ওয়াল কারামা। বলে মেহমান বাসায় আসলে আমরা দুইটা কাজ করে থাকি। কয়টা কাজ? দুইটা। এক নাম্বার কাজ হলো সুন্দর মনে তাকে মেহমানদারি করা। দুই নাম্বার হলো কিছু হাদিয়া দিয়ে দেওয়া। আছে না এরকম? আমাদের অনেক সময় দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে সুন্দরভাবে খাবারও খাওয়ায়, আসার সময় হুজুর কষ্ট নিয়ে না, একটু মুসাফা করি, মুসাফার মধ্যে কিছু হাদিয়া দিয়ে কি বলে দেয় না? ঘনিষ্ঠ বিবাহের সময় নতুন আত্মীয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে সুন্দরভাবে খাওয়ায়, খাওয়ার শেষে কিছু কাপড় চোপড় কিনে দেয়। আমাদের সিরাজগঞ্জে এই সিস্টেম আছে, আপনাদের এদিকে আছে না? হ্যাঁ, সব জায়গায় আছে। এটা হলো মেহমান হিসেবে মিজবান, এটা নিজের দায়িত্ব থেকে না আদায় করে। বলে আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহ সম্মানিত করবে, এটা আল্লাহর দায়িত্ব। হাদিসের মধ্যে আল্লাহ বললেন যে আল্লাহর ঘরে ঢুকে সে আল্লাহর মেহমান হয়ে যায়। বলে আমরা মানুষ, আমরা গরিব, আমরা দুর্বল, আমরা যদি আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে দুইটা করি, আল্লাহকে বাদ দিবে নাকি?
আল্লাহর নবী বলেন কুরআনু ওয়াল মাগফিরাহ, যে আল্লাহর ঘরে মেহমান হিসেবে ঢুকি আল্লাহ তাআলা তার গুনাহ মাফির মাধ্যমে মেহমানদারি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহ গুনাহগুলো মাফের মাধ্যমে আমার মেহমানদারির আয়োজন করে দেন। তুহফাতুল কারামা, আর বের হওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে দেন না, মেহমানদারির সাথে সাথে কিছু হাদিয়াও উপহার দেন। সেটা হলো সম্মান। বলে সম্মান কি হবে? যার আনাগোনা সবসময় মসজিদ কেন্দ্রিক হবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তাদেরকে খোঁজা হতো দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো তার কর্মস্থলে, আর দুই নাম্বার হলো মসজিদে। কোথায় থাকতো? কর্মস্থল। অনেকের বাড়ি ছিল, অনেকের দোকান ছিল, অনেকের ক্ষেত খামার ছিল। বলে এখানে না পাইলে ডাইরেক্ট কোথায় চলে যেত? সবাই মসজিদে। আমরা বলে থাকি বর্তমান যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু কথাটা ভুল। মুসলমানের দৌড় মসজিদ পর্যন্ত হওয়া চাই। কি বলেন? খালি মোল্লা মসজিদে যাবে কেন? মুসলমান যে সেই তো মসজিদে থাকবে, তার ঠিকানাই হলো মসজিদ। কথা বুঝেন নাই? চার দোকানে আড্ডা, লোকের অভাব নাই। বাজারের ভিতরে বসে লোকের অভাব নাই। মোবাইলে আগে তো লুডো খেলার জন্য মানে লুডো কেনা লাগতো, গুটি দিয়ে খেলা লাগতো, কত ঝামেলা ছিল। এখন মোবাইলের ভিতরে দুইজন বসে লুডো খেলে। কি খেলে? লুডো খেলে। আরো কত ধরনের খেলা আছে, এগুলো খেলে। কেন খেলে? বলে সময় পাস করে, টাইম পাস করে। সময়, তার অনেক সময়। এই সময়টা ব্যয় করার তার জায়গা নাই। আরে ভাই, একজন মুমিনের তো তার কোনো সময় নাই, সীমিত সময়। তার সময় তো সীমিত। কেননা এই সীমিত সময়ের উপরে নির্ভর করতেছে আমার আখিরাতের জীবন। এই সীমিত সময়ের উপরে নির্ভর করতেছে আমার আখিরাতের জীবন। এই জন্য আমার প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগে। প্রতিটা মুহূর্ত যেন কি লাগে? কাজে লাগে। হয়তো গল্প গুজব করার সময় একজন মুমিনের নাই। মুমিন যা করবে হয় দুনিয়ার কল্যাণ অথবা আখিরাতের কল্যাণ, দুটো একটা কল্যাণ অবশ্যই থাকবে। এছাড়া বেহুদা কোনো কাজ, বেহুদা কোনো কথা, বেহুদা কোনো বিষয়ের সাথে কোনো মুমিন জড়িতই হতে পারে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আমাদের সময়কে এক্সট্রা সময় যেটা আছে সেটা কোথায় কাটাবো? মসজিদে কাটাবো। ইনশাআল্লাহ শ্রেষ্ঠ জায়গায় কাটাবো। কি জায়গায় কাটাবো? শ্রেষ্ঠ জায়গায় কাটাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। বলে মসজিদে কাটাবো, ফায়দা কি? মসজিদে কাটাইলে ফায়দা হলো আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবেন, মসজিদে ঢোকার জন্য 5টা সুন্নাত অনেকদিন বলেছি, আবারও বলি। মসজিদে ঢোকার কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। 1 নাম্বার সুন্নাত বলেন বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ। 2 নাম্বার দরুদ শরীফ পড়া। 3 নাম্বার নির্ধারিত একটা দোয়া আছে সেটা পাঠ করা। ও ভাই, আপনি দুনিয়ার কোন শত সূত্র আপনার মুখস্থ আছে? বীজগণিতের কত সূত্র কি বলেন আছে না? অনেক কিছু আপনার মুখস্থ, কিন্তু মসজিদে ঢোকার দোয়া মুখস্থ নাই। আপনি কপাল পোড়া, এজন্য মুখস্থ করে নিলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। 3টা সুন্নাত আদায় হয়ে গেল। 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। 4 নাম্বার সুন্নাত কি? ডান পা দিয়ে প্রবেশ করা। অনেক সময় খেয়াল করি মসজিদে নিয়মটা আসতেছে, অথচ ডান বামের কোনো খেয়াল নাই, বাম পা দিয়ে ঢুকতেছে। আপনি কোথায় ঢুকতেছেন এটা আপনার মাথায় রাখতে হবে। এ ভাই, আপনি যখন এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচিত সরকার হলে প্রধানমন্ত্রী, কি বলেন, রাষ্ট্রীয় প্রধান যে থাকে, তার ঘরে যখন আপনি ঢুকবেন তখন আপনি সবকিছু খেয়াল করেন, চেক দিলেন ঠিক আছে নাকি, কাপড় চোপড় দেখি তো আমার পাটা ঠিক মতো করতেছে কিনা, সব খেয়াল করতেছেন। সমস্ত বাচ্চা তার
আল্লাহর ঘরে ঢুকতেছেন, অথচ আপনি বেখেয়াল, আপনার খেয়ালই নেই। যদি বলা হয় ভাই বাম পা দিয়ে ঢুকলেন, খেয়াল করবেন, কেন খেয়াল করবেন না? আপনি কোথায় ঢুকতেছেন এই অনুভূতি আগে নিজের ভিতরে আনতে হবে। মসজিদটাকে নিজের ঘরের মতো করে করলে চলবে, মসজিদটাকে বাজারে অংশগ্রহণ করলে চলবে। মসজিদ এটা সংরক্ষিত এলাকা, হতে পারে সেটা কুড়ে ঘর, হতে পারে সেটা সবচাইতে একটা নরমাল ঘর আপনার দৃষ্টিতে, কিন্তু যেটা একবার মসজিদ হিসেবে নির্ধারিত হয়ে গেছে বলে এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা মসজিদ হিসেবে বিবেচিত হবে। আল্লাহু আকবার। হতে পারে সেটা কুড়ে ঘর, কিন্তু সেটা কি আল্লাহর ঘর। সেটা কার ঘর? আল্লাহর ঘর। কুড়ে ঘর হলেও আল্লাহর ঘর। আল্লাহর ঘর যেহেতু এর মর্যাদাটা হিসেবে আমাকে দিতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে এই ঘরে ঢোকার সময় অবশ্যই আমি ডান পা দিয়ে ঢুকবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে থাকে না, ঢোকার পরে মনে হয়। আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাই দেন, বেটা এখান থেকে বাঁচার একটা উপায় আছে। কি উপায়? মনের ভুলে বাম পা দিয়ে ঢুকছো, এবার বের হও। এবার নিজের উপর পানিশমেন্ট কি হবে? বের হও। বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়? বাম পা দিয়ে। দোয়া করতে হয়, সবগুলি করো, তাই 5টা সুন্নত তোমার এক্সট্রা আদায় হয়ে গেল। আবারও ঢোকো, কয়টা সুন্নত হলো? 10টা সুন্নত। এবার আবার বের হওয়ার সময় আরো 5টা সুন্নত। এইবার তুমি নেক্সট টাইমে যখন ঢুকবা, শয়তানি বলবে এবার বিসমিল্লাহ পড়, ডান পা দিয়ে ঢোক। তার কারণ তুমি যদি ভুলে বাম পা দিয়ে ঢুকে আসবে, তুমি তো আরো আমার 10 গুণ পেয়ে যাবে। কথাটা বুঝেন নাই? একবার ভুল হলে, ভুল হয়েছে, আবারও বের হবো, আবার ঢুকবো সঠিকভাবে সাথে সাথে, তাহলে কি হবে? নেক্সট টাইম আর ভুল হবে না। কেননা এই ভুলটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকে রেখে শয়তান। কথা বুঝেন নাই? আর শয়তান কখনো চায় না আমরা লাভবান হই। যখন আমরা বের হলাম, আবার ঢুকলাম, আমরা লাভবান না, ক্ষতিগ্রস্ত। 100% লাভবান, ডাবল লাভবান। যে শয়তান আর আমাকে ধোঁকা দিবে না। যদি বলি আচ্ছা এবার যখন হয়েছে পরের বার ঠিক করবো, শয়তান এবার সুযোগ পাইছে, পাইছি আমার মন মতের একজন আইসে, ও তো ঢুকলো, আর তো বের হলো না, ওরা আবার ধোঁকা দিয়ে আবারও বাম পা দিয়ে ঢুকাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ঢোকার সময় ঢুকবো ডান পা দিয়ে। 5 নাম্বার সুন্নাত হলো মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। নাওয়াইতু নাফলাল ইতিকাফ মা কুনতু ফি হাদাল মসজিদ আলী। নিয়ত বাংলাও করা যায়, যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম, নফল ইতিকাফের নিয়ত করলাম। এটা মুখে না বলে মনে মনে নিয়ে আসলেও হবে। এর চেয়ে কি সহজ ভাই? যতক্ষণ আপনি মসজিদে এই নিয়তে ঢোকার পরে থাকবে বলে আপনার ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি কিছুই বলতেছেন না, মসজিদের সুন্নত তরিকায় ঢুকে চুপ করে বসে আছেন। কি করে বসে আছেন? চুপ করে বসে আছেন, কিচ্ছু করতেছেন না, তাও আপনার আমলনামায় কি লেখা হবে? ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যতক্ষণ আপনি মসজিদে বসা আছেন ততক্ষণ কি পরনারীর দিকে বদনজরি হওয়ার সম্ভাবনা আছে? না। ততক্ষণ কি মানুষের গীবত শোনা বা গীবত করার সম্ভাবনা আছে? ততক্ষণ পর্যন্ত গান শোনার কি সম্ভাবনা আছে? ততক্ষণ পর্যন্ত যত প্রকার গুনাহ হতে পারে এগুলো কি আপনার দ্বারা হবে না। তাহলে আপনার লস নাই। আপনার কি নাই? ব্যবসা দুই ধরনের, একটা ব্যবসা হলো লস নাই তবে লাভ নাই, আর একটা ব্যবসা শুধু লাভ কিন্তু লস অনেক, লাভ অনেক লস অনেক। আর একটা ব্যবসা লস একটাও নাই তবে লাভ কিছু কম। তাহলে লাভ লস যেখানে নাই সেখানে লাভ যদি কমও হয় এটা তো আপনার থেকে যাবে। কি বলবেন? বাইরে বসে আপনি ইবাদত করতেছেন কিন্তু একটা গুনাহ দ্বারা ওই ইবাদতটা শেষ। মসজিদে বসে যতক্ষণ ইবাদত করবেন আপনার তো কোনো গুনাহ নাই, লস তো নাই। এই ব্যবসা খালি লাভ আর লাভ, এই ব্যবসায় খালি কি লাভ আর লাভ। বলে এই ব্যবসায় আপনি যতটুকু অর্জন করবেন ততটুকু আপনার আমলনামায় অ্যাড হতেই থাকবে। সুবহানাল্লাহ। এইবার যদি জিকির করেন তাহলে তো আরো লাভ, কোরআন তেলাওয়াত যদি করেন আরো লাভ। মসজিদে ঢোকার পরে আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, মান দাখালা মসজিদান ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন মসজিদে ঢোকার পরে
বসার পূর্বেই 2 রাকাত নামাজ আদায় করে নিবি। অনেকের ভিতরে ভুল দেখা যায়, মসজিদে এসে আগে বসে তারপরে 2 রাকাত পড়ে, অথচ রাসূলের সুন্নাত কি আগে 2 রাকাত তারপরে বসা, আগে 2 রাকাত তারপরে বসা। যেরকম আমরা সালাম দেই মোবাইলে, কেমনে? হ্যালো আসসালামু আলাইকুম, এটা কি খেলাফে সুন্নাত। এটা কি বলেন কি? খেলাফে সুন্নাত। সবাই বলেন এটা কি? খেলাফে সুন্নাত। সুন্নাত কি? আসসালামু আলাইকুম, হ্যালো। আসসালাম আপনি হ্যালো বলেন, যেহেতু হ্যালো বলে এখন আমরা অভ্যস্ত। আগে কি হবে? সালাম হবে। আসসালামু ক্বাবলাল কালাম। সমস্ত কথার আগে একজন মুসলমানের সুন্নাত হলো কি? সালাম দেওয়া। কথা বুঝেন নাই? আমাদের ভিতরে অনেকে ভুল করে ফেলি। উপস্থিত যারা আছেন অনেকের নাম টাম বলে সবার প্রতি আমার দিল থেকে সালাম, আসসালামু আলাইকুম, খেলাফে সুন্নাত। সবার প্রতি কথা বলে উপস্থিত সভাপতি, উপস্থিত অমক বলে সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এই সালাম কি ক্বাবলাল কালাম হলো না বাদাল কালাম? বাদাল কালাম হলো। এটাতে সুন্নাত আদায় হবে না, যদিও সালামের সওয়াব হবে। এটা একটা কথা বুঝবেন, সুন্নাত একটা আদায় হবে, সেটা কিসের সুন্নাত? সালামের সুন্নাত। কিন্তু ক্বাবলাল কালামের যে একটা সুন্নাত সেটা এখানে আদায় হবে না। এইজন্য আগে কি? সালাম, তারপরে কালাম। এইজন্য মসজিদে ঢোকার পরে আগে 2 রাকাত সুন্নাত, তারপরে বসা। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে বের হওয়ার সময় 5টা সুন্নাত। 1 নাম্বার সুন্নাত বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ, 3 নাম্বার নির্ধারিত দোয়া বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে বাম পায়ে বের হওয়া, বাম পায়ে বের হওয়া, ডান পায়ে জুতা পরা। বাম পায়ে বের হয় তাহলে 4 নাম্বার সুন্নাত, আর 5 নাম্বার সুন্নাত ডান পায়ে জুতা পরা। হ্যাঁ, এই মসজিদে ঢোকার দ্বারা আমার কয়টা সুন্নাত আদায় হলো? 10টা সুন্নাত। সময় শেষ। এইজন্য যতটুকু আলোচনা হলো ইহার উপর আমাকে সহ আল্লাহ তাআলা আপনাকে আমল করে দুজনের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই আল্লাহর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব, কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়িগুলি আমরা ফেরত দেব না ইনশাআল্লাহ।